আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো আপনারা কিভাবে আমাদের সাথে রিসেলিং বিজনেসটা করতে পারেন। কিভাবে আপনারা আমাদের ওয়েবসাইটে রিসেলিং এর জন্য একটা অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে আপনারা কাজ করবেন এটা এই ভিডিওর মাধ্যমে দেখাই দেবো। আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখবেন। আপনাদেরকে একটা লিঙ্ক দেওয়া হবে, আমাদের ওয়েবসাইটের লিঙ্ক। এখানে আপনারা ক্লিক করে এটাকে ওপেন করবেন। এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের ওয়েবসাইটের রিসেলিং এর লিঙ্ক। এখানে ওপেন করবেন, একবার নিচে রেজিস্টার করুন। এখানে ক্লিক দিলে এখানে আপনাদের নাম, জিমেল, মোবাইল নাম্বার ও একটা পাসওয়ার্ড সেট করে রেজিস্টার করে নেবেন। আর যদি কেউ সরাসরি আমাদের ওয়েবসাইটে ঢুকতে চান লিঙ্ক ওপেন না করে, তাহলে আপনাদের ক্রোম ব্রাউজার বা অন্য যে কোনো ব্রাউজার থেকে সার্চ দেবেন kilagbo.com। kilagbo.com দিয়ে যদি সার্চ দেন তাহলে আমাদের ওয়েবসাইটটা চলে আসবে। এখান থেকে এই যে ডান সাইডে তিনটা দাগ দেয়, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখানে রিসেলিং, এখানে ক্লিক করলে সেম ওয়েব পেজটাই চলে আসবে। লিঙ্ক ওপেন করলে যে পেজটা আসতো এখান থেকে সেম ওয়েব পেজটাই আসবে। তো আপনাদের যে লিঙ্কটা দিছি ওইটাই ওপেন করবেন, এতে আপনাদের জন্য সুবিধা হবে। এরপর রেজিস্টার করুন ক্লিক করবেন। এখানে আপনার নাম দেবেন, আপনার যা নাম সেটা দেবেন। আমি একটা নাম দিয়ে দিতেছি। এখানে আপনার একটা ইমেল দিয়ে দেবেন। এখানে আপনার নাম, এখানে একটা জিমেল, এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন। এখানে দুই ঘরে দুটো পাসওয়ার্ড দেবেন, সেম পাসওয়ার্ড দেবেন যাতে, আর একটা পাসওয়ার্ড দেবেন যাতে মনে রাখতে পারেন। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিতেছি। এখানে সর্বনিম্ন 6 অক্ষরের একটা পাসওয়ার্ড দেবেন। আমি আপনাদের দেখানোর জন্য একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখানে আপনার ঠিকানা দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। চাইলে দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। সব কিছু দিয়ে যখন আপনি রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, যখন আপনি রেজিস্ট্রেশন করবেন তখন এটা পেন্ডিং অবস্থায় থাকবে। আমি যখন আপনার এটাকে অ্যাকসেপ্ট করে নেব তখন আপনি আপনার এখান থেকে লগ ইন করতে পারবেন। তো আমি এটাকে অ্যাকসেপ্ট করে দিছি। অ্যাকসেপ্ট করার পর আমি যখন অ্যাকসেপ্ট করে নেব তখন এই লিঙ্কটা আপনি আবার যদি ওপেন করেন তাহলে এরকম আসবে। এখান থেকে আপনি আপনার যে জিমেল আর পাসওয়ার্ডটা দিয়েছেন এটা দিয়ে আবার লগ ইন করে নেবেন। তো আমি আবার লগ ইন করে নিচ্ছি। এটা দিয়ে আমি লগ ইন করে নিলাম। লগ ইন করার পর আপনি যদি একটা সেভ দিয়ে রাখেন তাহলে বারবার আর আপনার জিমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে না, এটা সেভ হয়ে থাকবে। তো এখান থেকে আপনারা কিভাবে প্রোডাক্টের ছবি বা ভিডিও নেবেন এটা আমি এখন দেখাই দিই। এখান থেকে যে বাম সাইডে উপরে যে থ্রি বারটা, তিনটা লাইন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সম্পূর্ণ পণ্যসমূহ এখানে দিলে সমস্ত পণ্য দেখতে পারবেন। আর এখানে আছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আপনি এখানে আপনার ব্যালেন্স দেখতে পারবেন। উপরে আপনার ব্যালেন্স দেখতে পারবেন। আর এখানে মাসে কত টাকা আয় করছেন এটা দেখতে পারবেন। এখানে যে মোট অর্ডার, এখানে আপনার কয়টা অর্ডার এখানে দিছেন সেটা দেখতে পারবেন। এখানে পেন্ডিং অর্ডার, আপনি যে অর্ডারগুলো দিছেন সেগুলো এখানে দেখতে পারবেন। তো চলুন দেখি কিভাবে পণ্যসমূহ দেখব। এখানে পণ্যসমূহ, এখানে নিচে সমস্ত পণ্যগুলো এখানে আছে। আপনার যে প্রোডাক্টটা পছন্দ সেই প্রোডাক্টটা আপনি এখান থেকে নিয়ে বিক্রি করতে পারবেন। মনে করেন এখানে একটা পাইকারি প্রাইস দেওয়া আছে, এটা আপনি আমাকে দিবেন, বা আপনি যখন একটা প্রোডাক্টের অর্ডার আনবেন এই প্রাইসটা আমি রেখে এর থেকে যত বেশি আপনি বিক্রি করবেন এই প্রোডাক্টের ওই অতিরিক্ত যে মূল্যটা আপনি বিক্রি করবেন ওটা আপনাকে দিয়ে দেওয়া হবে। এই যে একটা নাইট ক্রিম আছে, ন্যাচারাল পার্ল নাইট ক্রিম, ভাইরাল একটা প্রোডাক্ট। এটা আমরা রাখতেছি মাত্র 350 টাকা। এটা অনলাইনে ফেসবুকে যারা অ্যাড দিয়ে বিক্রি করে তারা 600 থেকে 700 টাকা পর্যন্ত বিক্রি করে থাকে। এখানে আপনি যে কোনো একটা ছবির চাপ দিয়ে এটাকে ডাউনলোড করতে পারবেন। এখানে ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে আপনি ফেসবুকে, ইমোতে, হোয়াটসঅ্যাপে যে কোনো জায়গায় মার্কেটিং করে এটাকে সেল করতে পারবেন। আপনি একটা প্রোডাক্ট মার্কেটিং করে সেল হওয়ার পরে যদি বিক্রি হয়, অর্ডার পান, সেক্ষেত্রে ওই অর্ডারটা আপনি আমাদের এখানে দিবেন। কিভাবে 500 বা 550 করে আপনি সেল করছেন বা 600-700 যেটাই সেল করছেন, এখানে অর্ডার করুন, এখানে ক্লিক করবেন। অর্ডার করুন, এখানে ক্লিক করলে এখানে দেখা যাচ্ছে ব্যালেন্স ন্যূনতম 200 টাকা প্রয়োজন।
এখানে এই ব্যালেন্সটা কেন প্রয়োজন আমি বলি। এই ব্যালেন্সটা আপনার ব্যালেন্স আপনারই থাকবে, এখানে আমাদের কোনো হবে না, আমাদের কোনো টাকা দিতে হবে না। এখানে একবার উপরে দেখেন ব্যালেন্স লো 0 টাকা দেখাচ্ছে, এখানে আপনার 200 টাকা ব্যালেন্স থাকতে হবে। এটার কারণ হচ্ছে আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি। মানে আপনার যে অর্ডারটা আসবে এই অর্ডারটা আপনার কাস্টমারের কাছে পৌঁছায় দেবো, এর জন্য আমরা অগ্রিম কোনো টাকা নিব না। অগ্রিম টাকা দিয়ে কাস্টমারে প্রোডাক্ট এখন অর্ডার করতে চায় না বা করে না, সেই জন্য আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি। সেক্ষেত্রে আপনি মনে করেন একটা প্রোডাক্ট পাঠাইলেন, আপনি একটা অর্ডার আনলেন, অর্ডার এনে প্রোডাক্টটা পাঠাইলেন, পাঠানোর পরে যদি কাস্টমার রিসিভ করে সেক্ষেত্রে তো আপনারও প্রফিট থাকবে, আমার প্রোডাক্টটা বিক্রি হলো, আপনার প্রোডাক্টটা বিক্রি হলো। কিন্তু যদি কাস্টমারটা না নেয় সেক্ষেত্রে তো আমার মাঝখান থেকে লস হয়ে যাবে, ডেলিভারি চার্জ তো আমার অবশ্যই কুরিয়ার কোম্পানিকে দিতে হবে। সেই জন্য এই যে 200 টাকা আপনাকে এখানে দেখাইতেছে সর্বনিম্ন 200 টাকার প্রয়োজন, এটা ন্যূনতম আপনার ব্যালেন্সে থাকতে হবে। যদি কাস্টমার না নেয়, প্রোডাক্টটা যদি না নেয়, প্রোডাক্টটা যদি রিটার্ন করে, এই 200 টাকা থেকে আপনার ওই ডেলিভারি চার্জটা কাইটে নেওয়া হবে। আর যদি প্রোডাক্ট কাস্টমার প্রোডাক্টটা নেয় তাহলে আর কোনো এখান থেকে কোনো টাকা কাটবে না। আর ওই 200 টাকা আপনার 200 টাকা আপনারই থাকবে। আপনি যদি কখনো আমাদের সাথে বিজনেস না করেন, আপনি যদি আমাদের সাথে বিজনেস অফ করে দিতে চান, অ্যাকাউন্ট ডিলিট করে দিতে চান, সেক্ষেত্রে তখন আপনার এই 200 টাকা আপনি উঠে নিয়ে যেতে পারবেন, আমাদের একটা টাকাও আপনাদের দিতে হবে না। তো দেখি কিভাবে আপনি এখানে লোড দিবেন। এখানে আপনি 3 বারে ক্লিক করে অ্যাড ব্যালেন্স এখানে আসবেন, এই যে 3 বার এখান থেকে অ্যাড ব্যালেন্স এখানে আসবেন। এখানে আপনি টাকার পরিমাণ বসাবেন, টাকার পরিমাণ সর্বনিম্ন 200 টাকা। আবারও বলতেছি এই টাকাটা সম্পূর্ণ আপনার থাকবে, আপনি যখন অ্যাকাউন্ট আমাদের সাথে বিজনেস বন্ধ করে দিবেন তখন আপনি 200 টাকা উঠে নিয়ে যেতে পারবেন। এখান থেকে বিকাশ, নগদ, রকেট এই তিনটার মাধ্যমে আপনি আমাদের আপনার এই অ্যাড ব্যালেন্স করতে পারবেন, ব্যালেন্স নিতে পারবেন। তো এখান থেকে বিকাশে দিলাম, বিকাশে দেওয়ার পর এখানে একটা নাম্বার দেওয়া আছে দেখেন 01765669310, এই নাম্বারে আপনি 200 টাকা সেন্ড মানি করবেন। নগদে নগদ নাম্বার দেওয়া আছে, রকেটে রকেট নাম্বার দেওয়া আছে। তো আমি বিকাশে দিয়ে দেখাইতেছি। বিকাশে আপনি আপনার ফোন থেকে, আপনি আপনার বিকাশ থেকে এই নাম্বারে, এই যে নাম্বারটা দেওয়া আছে পেমেন্ট ট্রানজাকশন, এখানে আপনার নাম্বারটা, এই নাম্বারে 200 টাকা সেন্ড করবেন। সেন্ড করে আপনি যে নাম্বার থেকে টাকাটা পাঠাবেন, আপনার নাম্বার মানে আপনি যে নাম্বার থেকে এই নাম্বারে টাকাটা পাঠাইছেন আপনার নাম্বারটা এখানে দিবেন। মনে করেন আমি যে নাম্বার থেকে টাকাটা পাঠাইছি ওই নাম্বারটা এখানে দিয়ে দিতেছি। এখানে নাম্বারটা দিয়ে দিতেছি। আর বিকাশে, নগদে, রকেটে টাকা পাঠাইলে একটা ট্রানজাকশন আইডি আসে, সবাই জানেন। ওইখান থেকে বিকাশ থেকে ওই ট্রানজাকশন আইডিটা এখানে দিয়ে দিবেন, যাতে আমি আপনি যে টাকা পাঠাইছেন এটা সত্যতা যাচাই করে আমি আপনাকে ব্যালেন্সটা অ্যাড করে দেব। অবশ্যই আবারও বলতেছি এই ট্রানজাকশন আইডিটা যেন ভুল না হয়। তো আমি যে টাকাটা পাঠাইছি এটা ট্রানজাকশন আইডিটা আমি দেখে লিখতেছি। আপনারা সরাসরি বিকাশ অ্যাপস বা অন্যান্য অ্যাপস থেকে, নগদ রকেটের অ্যাপস থেকে আপনারা সরাসরি কপি করে এনে বসাইতে পারবেন। আমি এটা টাইপ করে পাঠাইতেছি। আমি যে টাকা পাঠাইছি এটা ট্রানজাকশন আইডিটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে রিকোয়েস্ট পাঠান, এখানে ক্লিক করবেন। যখন অ্যাকসেপ্ট করে দেব তখন আপনার ব্যালেন্সে 200 টাকা যোগ হয়ে যাবে। আপনার টাকা আপনারই থাকবে, আপনার ব্যালেন্সই থাকবে, আপনি যে কোনো সময় উইথড্র দিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখন চলুন, যেহেতু 200 টাকা আছে আমার এখানে, আমি একটা পণ্য অর্ডার করে দেখাই। তাহলে চলেন এবার একটা অর্ডার নিয়ে দেখাই কিভাবে আপনি এখানে অর্ডার করবেন। এখান থেকে আপনি চলে যাবেন পণ্যসমূহের এখানে যে আমাদের এখানে সমস্ত প্রোডাক্ট তো দেখতে পারবেন, দেখাইছি এর আগে। তাই এই প্রোডাক্টে আমি অর্ডার করে দেখাইতেছি। অর্ডার করুন, এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পর এখানে পরিমাণ দেওয়া থাকবে। আপনি আপনার কাস্টমারের কাছ থেকে যে পরিমাণ অর্ডার নিচ্ছেন, প্রতিটা কাস্টমার থেকে আলাদা অর্ডার নেবেন, আলাদা এখানে আমাদের এখানে অর্ডার করবেন। এখানে পরিমাণ, একটা কাস্টমার যদি 1 পিস নেয় 1 পিস দিবেন, 2 পিস নিলে 2 পিস দিবেন।
অনেকে 1 পিস বিক্রি করে, অনেকে 2 পিস বা 3 পিসের কম্বো করে বিক্রি করে। একটা কাস্টমার যদি 3 পিস নেয় সেক্ষেত্রে আপনি এখানে 3 পিস দিবেন, 1 পিস নিলে 1 পিস দিবেন। এরপর আপনি আপনার বিক্রয় মূল্য, আপনি কত টাকার, এই অর্ডারটা কত টাকার ওইটা লিখবেন। এটা 500 হতে পারে, 600 হতে পারে, যাই আছে না কেন ওইটাই লিখবেন। ধরলাম আমি 550 টাকা বিক্রি করছি। কাস্টমারের নাম, আপনি যার কাছে বিক্রি করছেন তার নাম দিবেন এখানে। আমি ধরলাম রাকিব, দিয়ে দিলাম এটা। এখানে কাস্টমারের মোবাইল নাম্বার দিবেন। এখানে কাস্টমারের মোবাইল নাম্বার দিবেন, ইমেল চাইলে দিতে পারেন, না দিলে সমস্যা নেই। এখানে ডেলিভারির ঠিকানা, আপনার কাস্টমার, আপনার এই প্রোডাক্টটা যার কাছে পৌঁছাবে ওই কাস্টমার সম্পূর্ণ ঠিকানাটা দিবেন। গ্রাম দিবেন, থানা দিবেন, জেলা দিবেন। এই 3টা দিলেই হয়ে যায়। আমি আনুমানিক একটা ঠিকানা দিয়ে দিতেছি। চেষ্টা করুন বাংলা দিতে বা ইংরেজিতে দিলে যাতে বোঝা যায় এরকম ভাবে দিবেন। তো আমি ঠিকানাটা দিয়ে দিতেছি। এভাবে আপনি সম্পূর্ণ ঠিকানাটা লিখে দিবেন, গ্রাম, থানা, জেলা। এভাবে এটা লেখার পর তার ওই লোকেশনটা ঢাকা সিটির ভিতরে নাকি ঢাকা সিটির বাইরে এটা এখানে সিলেক্ট করে দিবেন। কারণ ঢাকা সিটির ভিতরে ডেলিভারি চার্জ 80 টাকা, আর ঢাকা সিটির বাইরে ডেলিভারি চার্জ 120 টাকা। আর কাস্টমারের সাথে অবশ্যই এই ব্যাপারে কথা বলে নেবেন যে প্রোডাক্টের দাম এত টাকা, আর ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে হলে এত টাকা, ঢাকার বাইরে হলে এত টাকা। এই যে যেমন প্রোডাক্টের মূল্য 550 টাকা বিক্রি করছেন, এরপর ডেলিভারি চার্জটা অ্যাড করে কাস্টমারকে জানাই দিবেন যে আপনার মোট ডেলিভারি চার্জ সহ আপনার প্রোডাক্টের দাম আসছে 550 টাকা, আর ঢাকার ভিতরে যদি হয় তাহলে ডেলিভারি চার্জ 80 টাকা ধরবেন, আর ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জ 120 টাকা ধরবেন। এটা যেহেতু ঢাকার বাইরে তাহলে 120 টাকা, 550 আর 120 মোট 670 টাকা। এটা কাস্টমারকে আগে আপনি বলে দিবেন যে আপনার প্রোডাক্টের প্রাইস 550 টাকা, ডেলিভারি চার্জ 120 টাকা, মোট 670 টাকা। আর যদি ঢাকার ভিতরে হয় ডেলিভারি চার্জ 80 টাকা, সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ও প্রোডাক্টের মূল্য মোট 630 টাকা দিয়ে রিসিভ করে নেবেন। এভাবে সম্পূর্ণ কথা কাস্টমারের সাথে বলে নেবেন আগে। তাহলে আমি এটা দিয়ে দিলাম। ঢাকা সিটির বাইরে নোট, যদি কোনো নোট থাকে, আপনার কাস্টমার যদি বলে যে আমাকে বিকেল টাইমে ডেলিভারি দিতে হবে বা এই তারিখে, আপনি যেদিন আমাদের এখানে যেদিন অর্ডারটা করবেন ওই দিন থেকে 3 থেকে 4 দিনের ভিতরে আমরা কাস্টমারের হাতে প্রোডাক্টটা পৌঁছে দিতে পারবো। এক্ষেত্রে কাস্টমার যদি কিছু একটা বলে যে শুক্রবারে ডেলিভারি দেওয়া যাবে না, শুক্রবারে বাদে, বা শুক্রবারে অমুক দিন অমুক তারিখে আমাকে ডেলিভারিটা দিতে হবে, ওইটা এখানে নোটটা লিখে দিবেন, তাহলে আমরা ওই সময় মতো ডেলিভারিটা দিতে পারবো। এরপর দেখেন এখানে আপনার লাভ লসের হিসাবটা আপনি সম্পূর্ণ দেখতে পারবেন। এখানে আমাদের পণ্যের মূল্য ছিল 350 টাকা, ডেলিভারি চার্জ 120 টাকা, মোট 470 টাকা। আমি একটু মিস্টেক করছি, এটা হলো এখানে যে আপনার বিক্রিত পণ্যের আপনার বিক্রয় মূল্য, এটা ডেলিভারি চার্জ দুইটা একসাথে যোগ করে দিবেন। ওইখানে অটোমেটিক হিসাব হয়ে যাবে, আলাদা করে যোগ করতে হবে না। আপনার এক জায়গায় আপনি দিবেন, তাহলে 120 টাকা যোগ করে 670 টাকা আসতেছে। কাস্টমারের কাছ থেকে একসাথে 670 টাকা যে নেবেন ওইটা আমি এখানে ওটাই লিখে দিবেন। এখানে 670 টাকা ডেলিভারি চার্জ প্লাস প্রোডাক্টের মূল্য 670 টাকা। এখানে আপনি তো ডেলিভারি এটা সিলেক্ট করে দিয়েছেন। তো এবার দেখেন আমাদের কাছে থেকে যে পণ্যটা কিনা আপনার 350 টাকা, ডেলিভারি চার্জ 120 টাকা, মোট 470 টাকা। আপনি প্রোডাক্টটা বিক্রি করছেন হয়েছে 670 টাকা। তা আপনার প্রফিট থাকবে এই প্রোডাক্টটায় 200 টাকা। এটা দিয়ে কনফার্ম করুন, এখানে কনফার্ম করে দিবেন। তাহলে আপনি এখানে দেখতে পারবেন আপনার মোট অর্ডার, মোট পেন্ডিং অর্ডার সবগুলো দেখতে পারবেন। চলুন আরেকটা প্রোডাক্ট দেখাই দিই। ধরেন এই যে একটা প্রোডাক্ট আছে, এটা অনলাইনে মনে করেন 1300, 1400, 1500 টাকা করে বিক্রি হয়।
এটা একটা ব্লেন্ডার। এখানে অর্ডার গ্রহণ দেন, এখানে পণ্যের পরিমাণ 1 পিস, এখানে আপনি কত বিক্রি করছেন, আপনার প্রোডাক্টের প্রাইস প্লাস আপনার ডেলিভারি চার্জ দুইটা সহ করে দেবেন, দুইটা সহ একবারে এখানে বসাবেন। ধরেন আপনার প্রোডাক্ট আপনি 1200 টাকা বিক্রি করছেন, ঢাকার বাইরে ডেলিভারি চার্জ 1200 আর 120 1320 টাকা। এখন এখানে 1320 টাকা বসাইলেন, কাস্টমারের নাম দিবেন, এখানে কাস্টমারের মোবাইল নাম্বার দিবেন, এখানে ইমেল থাকলে দিবেন, না থাকলে নাই। এখানে কাস্টমারের ঠিকানা দিবেন, কাস্টমারের সম্পূর্ণ ঠিকানাটা দিয়ে দিবেন, সম্পূর্ণ ঠিকানাটা দিয়ে দিবেন। ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে না বাইরে এটা সিলেক্ট করে দিবেন। করার পর নোট যদি থাকে দিবেন, না থাকলে নাই। এরপর এখানে আবার আপনার সেই প্রফিটের মূল্যটা আপনি দেখতে পারবেন। পণ্যের মূল্য 860 টাকা, এটা আমাদের আপনাকে দিতে হবে, আর ডেলিভারি চার্জ এই দুটো আমাকে দিতে হবে, মোট 980 টাকা। আপনি বিক্রি করছেন মোট 1320 টাকা, আপনার প্রফিট 340 টাকা। এরপর আপনি এটাকে অর্ডার কনফার্ম করে দিবেন। অর্ডার কনফার্ম করে দিলে আপনি দেখতে পারবেন এখানে আপনার অর্ডার কয়টা হয়েছে, মোট অর্ডার পেন্ডিং এ কয়টা আছে, এগুলা দেখতে পারবেন। এরপর চলেন দেখি আপনি কিভাবে আপনার এই যে দুইটা অর্ডার, এই দুইটা কি অবস্থায় আছে, আপনার অর্ডার দুটা কি ডেলিভারি হইলো না ক্যান্সেল হইলো, এটা আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনার যে অর্ডারগুলো আছে ওগুলা এখন কি অবস্থায় আছে এটা দেখার জন্য আপনি এই যে আই বাটন, আপনার অর্ডারের নিচে আই বাটনে যদি ক্লিক করেন, এই অর্ডারটা এখন কি অবস্থায় আছে সেটা সম্পূর্ণ দেখতে পারবেন। এটা কিভাবে দেখবেন, এই যে 3 বারে ক্লিক করবেন, অর্ডার সমূহ এখানে যদি ক্লিক করেন, এখানে আপনার একবার নিচে আপনার সমস্ত অর্ডারগুলো দেখতে পারবেন। এখানে যে চোখের মতো যে বাটনটা, এটা যদি ক্লিক করেন, তাহলে আপনি কি প্রোডাক্ট অর্ডার করেছিলেন, আপনার প্রফিট কত ছিল, আপনার মূল্য কত ছিল, সবকিছু দেখতে পারবেন। আর যদি আই বাটনে ক্লিক করেন, তখন দেখতে পারবেন এই প্রোডাক্টটার কি অবস্থায় আছে এখন। এই যে লাস্ট একটা মেসেজ দেখেন, এটা এই যে ডেলিভারি হয়ে গেছে। আর এর নিচের এটা দেখেন, আর এটা ডেলিভারি হওয়ার আগে এখানে কাস্টমার যে রাইডার এই প্রোডাক্টটা নিয়ে গেছে, দেখেন কতগুলো নোট দিছে, এগুলো সব আপনি দেখতে পারবেন। এই যে দেখেন প্রথমে অ্যাসাইন রাইডার, এবার এই যে লাস্ট এটা দেখেন অ্যাসাইন রাইডার মানে রাইডার মানে কাস্টমারটা লোকেশনের, যে লোকেশন ওই লোকেশনের যে রাইডারের হাতে পৌঁছাইছে। এরপর দেখেন লোকেশনের বাইরে আছে 22 তারিখ 4টার দিকে রিসিভ করবেন। এরপর দেখেন আবার ডেট চেঞ্জ করছে, 27 তারিখ রিসিভ করবেন, 27 তারিখ রিসিভ করবেন, এরকম কয়েকবার মানে রাইডারকে ঘুরাইছে। এরকম যখন মেসেজগুলো দিবে, আপনার অর্ডারগুলো সবসময় আপনি ফলো আপ করবেন, আপনার অর্ডারগুলো কি অবস্থা আছে। আপনার চেষ্টা করবেন যাতে আপনার অর্ডারগুলো কাস্টমার রিসিভ করে, না হলে তো আপনার এখান থেকে ওই ডেলিভারি চার্জটা কাটা হবে। যখন দেখবেন রাইডার এখানে করছে, কোনো মেসেজ দিছে, নোট করছে, তখন আপনি কাস্টমারকে আপনি ফোন দিবেন। ওই কাস্টমারের নাম্বার আপনি এখানে আপনার তো কাছে তো থাকবে, ওই নাম্বারটা নিয়ে আপনি কাস্টমারকে আপনি ফোন দিয়ে কথা বলবেন যে ভাই আপনার কাছে তো আমি একটা পার্সেল পাঠাইছিলাম, আপনি আমাদের এখানে অর্ডার করছিলেন, আপনি তো এটা ফোন রিসিভ করতেছেন না বা অন্য একদিন নিতে যাচ্ছেন, আপনি প্লিজ আমার আপনার পার্সেলটা আপনি রিসিভ করুন, আপনার পার্সেলটা আমি পাঠিয়ে দিয়েছি। ওইভাবে কথা বলে নেবেন, কথা বলে দেখবেন সে তাড়াতাড়ি রিসিভ করতেছে। তারপর দেখেন এটা লাস্ট মেসেজ যেটা ডেলিভারি হয়ে গেছে, এই মেসেজটা যখন পাবেন তখন মনে করবেন আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে গেছে। যখন আপনার এই প্রোডাক্টটা ডেলিভারি হয়ে যাবে, তখন এটা আপনার প্রফিটের টাকাটা আপনার এখানে আপনার ব্যালেন্সে যোগ হয়ে যাবে। তো চলুন দেখি এটা কিভাবে যোগ হয়। আর ব্যাগে যান, এখানে এই যে দেখেন পেন্ডিং দুইটাই পেন্ডিং লেখা আছে। যখন আপনার এখানে ডেলিভারি লেখা উঠবে, এই যে ডেলিভারি লেখা উঠলে আপনার প্রফিটের টাকাটা আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। আপনি যখন লোড দিয়েছিলেন তখন 200 টাকা আপনার ব্যালেন্সে ছিল,
আর একটা প্রোডাক্টে আপনার লাভ হয়েছে 340 টাকা, মোট ব্যালেন্স আপনার 540 টাকা। একটা ডেলিভারি হয়েছে, একটা পেন্ডিং এ আছে। তো এবার আরেকটা দেখি যে একটা প্রোডাক্ট ক্যান্সেল হইলে ওটা কিরকম আসে। তো এই যে এখানে আই বাটন ক্লিক দিবেন, আই বাটনে ক্লিক দিলে এই যে দেখেন এখানে সরাসরি লেখা আছে ক্যান্সেল। এই যে 1250 টাকার একটা প্রোডাক্ট, এটা আমি একটা লিঙ্ক দিয়ে আপনাকে দেখাইছি। এখানে সরাসরি ক্যান্সেল লেখা আছে। উপরটা আই বাটনে যদি ক্লিক দেন, এখানে দেখেন এই যে ডেলিভারি দেওয়া হয়েছে। আপনি আই বাটনে ক্লিক দিলে আপনার প্রোডাক্ট সম্পর্কে সবকিছু জানতে পারবেন। তো দেখেন এখানে কি কি করা হয়েছে রাইডারের সাথে, বা প্রোডাক্টটা পাঠানোর পরে কি কি হয়েছে, এগুলো সব আপনি এখানে দেখতে পারবেন। এই যে লাস্ট যে মেসেজটা অ্যাসাইন রাইডার, মানে তার লোকেশনে যায় তার কাছে পৌঁছানোর জন্য রেডি হয়েছে। এই যে নিয়ে বের হয়েছে প্রোডাক্টটা, এখানে তার সাথে সে এখানে মেসেজ দিয়েছে দেখেন, পার্সেলের কথা শুনে কাস্টমার কল কেটে দিয়েছে, মার্চেন্টকে জানানো হয়েছে, মানে এখানে মেসেজ দেওয়া হয়েছে। এইসব যখন দিবে, নোটগুলো যখন দিবে, তখন আপনার কাস্টমারকে আপনি কল দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে বলবেন। আর যদি এই যে ক্যান্সেল হয়ে যায়, ক্যান্সেল যখন হয়ে যাবে তখন আপনি দেখেন, তখন এখানে এরকম দেখাবে, তখন এই যে রিটার্ন আপনার প্রফিট থাকতো 200 টাকা, সেটা তার প্রফিট থাকেনি, আবার আপনার এখান থেকে ডেলিভারি চার্জটা কেটে নিছে। 100 আপনার আগে ছিল এখানে 540 টাকা ছিল মোট ব্যালেন্স, 540 টাকা মোট ব্যালেন্স ছিল। এখানে এটা যে রিটার্ন আসছে সেটার জন্য 120 টাকা আপনার ব্যালেন্স থেকে কেটে নেওয়া হয়েছে, সেজন্য আপনার ব্যালেন্স এখন হয়ে গেছে 420 টাকা। কাস্টমারকে প্রোডাক্ট পাঠানোর আগে কাস্টমারের সাথে অবশ্যই ভালোভাবে কথা বলে নেবেন, যাতে কাস্টমারটা প্রোডাক্ট রিসিভ করে। তো এবার চলেন দেখি উইথড্র করবেন কিভাবে। এর আগে বলি, যারা অনলাইনে মার্কেটিং করতে পারেন, যে ফেসবুকে অ্যাড দিয়ে প্রোডাক্ট বিক্রি করতে পারেন, এরকম যদি কেউ থাকেন, তাহলে আপনারা যারা অ্যাড দিয়ে বিক্রি করবেন, কোন প্রোডাক্ট অ্যাড দিয়ে বিক্রি করতে চান, আপনারা যে ফেসবুকে অ্যাড দিয়ে বিক্রি করবেন, এটা আমাদের একটু মেসেজ দিয়ে জানাবেন যে ভাইয়া আমি এই প্রোডাক্টটা অ্যাডের মাধ্যমে বিক্রি করতে চাই, আপনাদের কাছে কিরকম কোয়ান্টিটি আছে। আলহামদুলিল্লাহ আমাদের কাছে সবসময় ভালো পরিমাণ কোয়ান্টিটি থাকে। তারপরে এক প্রোডাক্ট যখন 2-3 জন অ্যাড দিয়ে চালাবেন, তখন আমাদের ওই প্রোডাক্টের কোয়ান্টিটি সম্পর্কে আমাদের একটু জানাই নেবেন আর কি। জানালে আমরা বেশি বেশি স্টক রাখার চেষ্টা করব, যাতে আপনাদের বিক্রি করার পর সমস্যায় পড়তে না হয়। আর যদি কেউ ওই যে অনলাইনে যারা আছেন, মার্কেটিং করে, বুস্ট করে বা অ্যাড ক্যাম্পেইন করে সেল করেন, তারা যদি ডলার নিতে চান আমাদের কাছ থেকে, ডলারও নিতে পারবেন। আর যদি আপনাদের কারো ওয়েবসাইট প্রয়োজন হয়, ওয়েবসাইটের মাধ্যমে, আপনারা সবাই জানেন ওয়েবসাইটের মাধ্যমে ফেসবুকে অ্যাড দিলে ওই প্রোডাক্টগুলা ভালো বিক্রি হয়। আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের ওয়েবসাইট নিতে পারবেন। একটু দেখেন, যদি কারো প্রয়োজন পড়ে আমাকে বলবেন, আমি আপনাদের লিঙ্কগুলো দিয়ে দেবো। এই যে ডেমো ওয়েবসাইট, এখানে যদি ঢোকেন দেখাই, একবারে কম প্রাইজে, এত কম প্রাইজে কেউ আপনাদের এই সব ওয়েবসাইট দিতে পারবে না। এই দেখেন, এই ধরনের ওয়েবসাইট যদি আপনারা কেউ নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন, একবারে কম প্রাইস, মাত্র 2000 টাকা করে আমাদের কাছ থেকে ওয়েবসাইটগুলো নিতে পারবেন। প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, পরে পিক্সেল সেট আপ করতে পারবেন। যারা অ্যাড সম্পর্কে বোঝেন, ফেসবুক অ্যাড চালায় যারা অবস্থা, যারা তারা বোঝেন, এখানে যা যা ফাংশন একটা ওয়েবসাইটে থাকা দরকার সবই এখানে আছে। সো যদি কারো প্রয়োজন পড়ে আমাদের একটু বলবেন, আমরা আপনাদের এই ওয়েবসাইটগুলো দিতে পারবো। তো এবার চলেন দেখি আপনি কিভাবে টাকাটা উইথড্র করবেন। উইথড্র করার জন্য এখানে 3 বারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে উইথড্র যে অপশনটা আছে এটা দিবেন। এটা দেওয়ার পর ন্যূনতম আপনি 120 টাকা তুলতে পারবেন, সর্বোচ্চ 420 টাকা আপনার এখানে আছে, ওইটা আপনি তুলতে পারবেন এখান থেকে। এখানে যে 200 টাকা রেখে নেবেন। যদি 200 টাকা আপনার ব্যালেন্সে না থাকে, তখন কিন্তু আপনি আবার ওই যে অর্ডারটা করতে পারবেন না। আপনি এখান থেকে 200 টাকা রেখে বাকি টাকাটা আপনি এখান থেকে উইথড্র দিবেন।
আমি এখান থেকে 200 টাকা রেখে 220 টাকা উইথড্র দিব, তাহলে 200 টাকা আমার অ্যাকাউন্টে থাকবে। পেমেন্ট সিলেক্ট করুন, এখানে আপনি কিসে টাকা নিতে চান, বিকাশ, নগদ, রকেট, যেখানে টাকা নিতে চান ওটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার ওই নাম্বারটা দিবেন, যদি বিকাশ নাম্বার হয় তাহলে বিকাশ নাম্বার দিবেন, নগদ দিলে নগদ নাম্বার দিবেন। দেওয়ার পর আপনি আপনার নাম্বারটা দিন, আপনার নাম্বারটা দিয়ে দিবেন, আপনার অ্যাকাউন্ট হোল্ডারের নাম, কারণ আমি আপনার যে টাকা দেবো আপনার নাম্বারটা দিলে নাম চলে আসবে, সেক্ষেত্রে আমি যাচাই করতে পারবো যে আপনি সঠিক নাম্বারটা দিচ্ছেন না নাম্বারটা ভুল আছে। সেক্ষেত্রে সুবিধার্থে এখানে আপনার নামটা দিবেন, বিকাশ যে নামে খোলা ওই নামটা দিবেন। ওটা দেওয়ার পর এখানে উইথড্র রিকোয়েস্ট পাঠিয়ে দিবেন। উইথড্র রিকোয়েস্ট এই যে পেন্ডিং, আমার কাছে যখন পেন্ডিংটা আসবে আমি দেখে আমি আপনাকে টাকাটা উইথড্র দিয়ে দিব। আপনি যে নাম্বার দিয়েছেন ওই নম্বরে আপনার টাকাটা আপনি পেয়ে যাবেন। আপনার টাকাটা যখন পেয়ে যাবেন তখন 200 টাকা এখানে দেখাবে। এখানে যে দেখাচ্ছে আপনার ব্যালেন্স অপর্যাপ্ত, তার মানে এই 200 টাকা আপনার অ্যাকাউন্টে থাকতে হবে। এই 200 টাকা আপনি থাকলে আপনার অ্যাকাউন্টের ওই অর্ডারগুলো করতে পারবেন। উইথড্র দেওয়ার মতো ব্যালেন্স আপনার এখন নাই। তাহলে এখন বলবেন যে এই 200 টাকা আমি কিভাবে তুলবো, আমি আপনাদের সাথে আর কাজ যদি না করি তখন এই 200 টাকা কিভাবে তুলবো। তখন এখানে 3 বারে আসবেন, 3 বারে আসার পর এখানে যে প্রোফাইল অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর একবারে নিচে চলে যাবেন, ডিলিট রিকোয়েস্ট। আপনি যদি আমাদের অ্যাকাউন্টে স্থায়ীভাবে ডিলিট করতে চান তবে এখানে ক্লিক করুন। যখন আপনি ডিলিট রিকোয়েস্টটা পাঠাবেন, আপনি এখানে কেন ডিলিট করতে চান এটা একটা কারণ দিতে পারেন। কারণ দিলেন, দেওয়ার পর এখানে কনফার্ম যদি দেন তাহলে অ্যাকাউন্ট ডিলিট করার রিকোয়েস্ট আমাদের কাছে চলে আসবে। আসার পর আমরা দেখতে পারবো যে আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে, আপনি ডিলিট রিকোয়েস্ট দিয়েছেন, আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে সবকিছু দেখতে পারবো। দেখে আপনার আপনার অ্যাকাউন্টে যত টাকা থাকবে ওটা আপনাকে আপনার সাথে যোগাযোগ করে, আপনার যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারের সাথে যোগাযোগ করে আপনার টাকা আপনাকে দিয়ে দেওয়া হবে। তো এই যে আবার এখানে আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম। ড্যাশবোর্ডে এখান থেকে দেখেন আপনি ড্যাশবোর্ড থেকে যদি সব পণ্য দেখুন এখানে ক্লিক করেন বা এখানে পণ্য সমূহতে ক্লিক করেন, এখানে আপনি যে ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান, আমাদের এখানে যে ক্যাটাগরিগুলো আছে এখান থেকে ওই ক্যাটাগরিগুলো যদি সিলেক্ট করেন তখন দেখেন ওই ক্যাটাগরির প্রোডাক্টগুলো আসবে। তো আপনার যেগুলো ইন্টারেস্ট ওগুলো আপনাকে এভাবে খুঁজে দেখতে পারেন, গ্যাজেট আইটেম, কসমেটিক আইটেম, আপনার যেটা পছন্দ সেটা নিয়ে আপনি কাজ করতে পারেন। সো যদি কারো বুঝতে কোনো সমস্যা, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, যদি কারো কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমাকে একটু বলবেন, আমি ইনশাল্লাহ আপনাদের সকল সমস্যার সমাধান দেওয়ার জন্য আপনাদের পাশে আমি আছি। তাহলে দেখেন আর কাজ করতে থাকেন, আর চেষ্টা করেন যে ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন বা বুস্টিং এর মাধ্যমে করতে, বিজনেসটা করতে। তাহলে সামনে ঈদ আসতেছে, আশা করি ভালো পরিমাণ সেল পাবেন। এখান থেকে অনেকে আছে মাসে 15-20 হাজার টাকা উপরে ইনকাম করে। আপনারাও যদি চান তো ভালো পরিমাণ ইনকাম করতে পারেন। আশা করি সবার ব্যবসার যাত্রা শুভ হোক, আর যে কোনো সমস্যা আমাকে নক করবেন। আসসালামু আলাইকুম।